এই পরোটা একবার বানিয়ে খেলে রোজ কিন্তু বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে কিন্তু আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু টিফিন রেসিপি, একদম সহজ সরল আর খুব সুন্দর লাগে খেতে। এইভাবে কিন্তু একবার বানালে রোজ কিন্তু বানাতে ইচ্ছে করবে আজকের এই টিফিনটা। তো চলো রেসিপিটি শুরু করে। এখানে নিয়েছি কিন্তু আমি সুজি এখানে আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি। আজকে আমি করব সুজির পরোটা। তো সুজি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু দিয়ে দেব ঘি। দেখো ঘিটা প্রথমে আমি গলিয়ে নিয়েছিলাম, সেবার ঘিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো ঘিয়ের মধ্যে কিন্তু আমি এবারে সুজিটা দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে কিন্তু ভালো করে একটু লাল করে ভেজে নেব। বেশি লাল করে ভাজতে যাবে না, একটু হালকা লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। একটু ঘন নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে আর উপর দিকে সাদা রয়ে যাবে। ভালো করে কিন্তু সব সুজিটাই কিন্তু একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার 1 কাপ, সেই 1 কাপ মেপেই কিন্তু আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এইভাবে যদি তোমরা এই পরোটাটা বানাতে পারো, দেখবে অন্যভাবে বানাতে ইচ্ছে করবে না। এই একইভাবে কিন্তু তোমরা সুজির পরোটা বানিয়ে প্রতিদিন খেতে ইচ্ছে করবে। তো দেখো আর 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। সেই 1 কাপেই কিন্তু দিয়ে দিয়েছি। সব 1 কাপ, মানে 1 কাপ মেপেই কিন্তু দুধ দিলাম। 1 কাপ সুজি, 1 কাপ জল, 1 কাপ দুধ। ভালো করে সুজিটার মধ্যে কিন্তু মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নেড়ে চেড়ে ভালো করে সুজির মধ্যে কিন্তু দুধ আর জলটা সোক করে নেব। দেখো জলটা কিন্তু অনেকটা সোক হয়ে খেয়ে গেছে। এবার কিন্তু আরও কিন্তু আমি জলটা সোক খাইয়ে একটা ডো মতন যখন হবে ততক্ষণ কিন্তু আমাদের নাড়তে হবে। যেরকম আমরা আটা ময়দা মাখি সেরকম কিন্তু ডোটা বানাতে হবে। দেখো জল কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এবার কিন্তু দেখো এখনও কিন্তু একটা জল ভাব রয়েছে, এই জলটাও কিন্তু শুকাতে হবে। দেখো জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে একদম। আর দেখো সুন্দর ছেড়ে যাচ্ছে, মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা নামিয়ে নেব। দেখো আমার কমপ্লিট কিন্তু ডোটা তৈরি করা, একদম আঠা আঠা। এবার নামিয়ে নিচ্ছি। দেখো একদম কিন্তু আঠা আঠা হয়ে গেছে, একদম যেরকম আমরা আটা ময়দা দিয়ে ডো মাখি সেরকম কিন্তু হয়ে গেছে একদম। এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না, নরম হয়ে যাবে। এবার দেখো যখন হালকা উষ্ণ গরম থাকবে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ময়দা। আর আমি কিন্তু সুজি যখন মানে জল আর দুধ দিয়েছিলাম তখন কিন্তু 1 চিমটে মতন লবণ দিয়েছিলাম। এটা স্কিপ করে গেছে ভিডিওতে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার এর উপরে একটুখানি যে ঘি গুলিয়ে রেখেছিলাম সেইটাই কিন্তু অল্প করে দিয়ে দিয়েছি। এবার আরও ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। যতই ডোটা মাখবে ততই কিন্তু খুব ভালো লাগবে। দেখো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার একটা চাটাই আর বেলনি নিয়ে নিচ্ছি।
এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের উপরে কিন্তু ডোটাকে আমরা আরও ভালো করে একটু মেখে নেব। এবার দেখো এই ডো দিয়ে যেরকম আমরা রুটির লেচি করি সেইভাবেই কিন্তু আমি লেচিটা করে নিলাম। এবার চলো লেচিগুলোকে এবার বেলে নিই। প্রথমে আমি কিন্তু এখানে ময়দা দিয়ে করছিলাম, তো আমি ময়দা দিয়ে দেখো তোমাদের একটা বেলে দেখাচ্ছি। তোমরা ময়দা তেল যেটা দিয়ে ভালো হয় তোমরা সেটা দিয়েই করার চেষ্টা করবে। তো আমি প্রথমে তোমাদের ময়দা দিয়ে করে দেখাচ্ছি। দেখো তারপরে কিন্তু একটা কিন্তু ময়দা দিয়ে করেছি আর এইটা কিন্তু আবার তেল দিয়ে করেছিলাম। এবার চলো ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য আমি এখানে চাটাই বসিয়ে দিয়েছি। চাটার মধ্যে প্রথমে আমি কিন্তু পরোটাগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার আরও একটা কিন্তু তেল দিয়ে এরকম বেলে নিয়েছি। দেখো উল্টে দেওয়ার পরে দেখো এবার এই পাশাপাশি একটু হালকা হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু তেল দিয়ে দিয়েছি, একদম সামান্য কিন্তু আমি এখানে তেল দিয়েছি, খুব একটা তেল যে দিয়েছি সেটা কিন্তু নয়, এটা একদম কম তেল দিয়ে তোমরা করতে পারবে। আর একদম নরম হয়, বাচ্চা বড় বুড়ো তোমরা যাকে খুশি কিন্তু তাকে কিন্তু এটা দিতে পারবে, খুব ভালোভাবে খাবে, খুব মজাও পাবে খেলে। দেখো পাশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার পাশটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো ভেজে নিয়েছি, এবার দেখো নামিয়ে নিলাম। এবার আবারও একইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। পরে একটু মোটা করবে, না মোটা না করলে কিন্তু পাতলা করলে যেহেতু সুজির এটা কিন্তু ভেঙে ভেঙে যাবে। যেরকম আমার দেখো এটা হয়েছিল, একটু পাতলা হয়ে গেছিলো বলে এরকম ভেঙে ভেঙে গেছিলো। এইভাবে যদি তোমরা পরোটা বানাও তুমি মানে কেউ বুঝতেই পারবে না যে তুমি আটা দিয়ে বানিয়েছো না ময়দা দিয়ে বানিয়েছো না সুজি দিয়ে বানিয়েছো, কেউ ধরতেই পারবে না যেটা তুমি সুজি দিয়ে পরোটাটা করেছো। দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু শুধু শুধুও কিন্তু অনায়াসে খাওয়া যায়, কিন্তু তার সঙ্গে যদি সস দেওয়া হয় টমেটো কেচাপটা তাহলে তার কোনো কথাই নেই, এত সুন্দর লাগে খেতে। যারা ট্রাই করো না তাদেরকে একবার অন্তত অনুরোধ করে তোমরা একবার ট্রাই করে তারপর আমাকে কমেন্টে জানিও যে কীরকম লেগেছে। দেখো কত সুন্দর কত নরম হয়েছে, কতগুলো ভাজ করলাম তাও কিন্তু পরোটা ভাঙলো না। তো আমি এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ। আর একটা তোমাদের আমি দেখাচ্ছি কতটা নরম যে হয়েছে সেটা তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। দেখো একটা পরোটা ভাজ করে কতগুলো ভাজ করলাম, দেখো তো কত নরমভাবে দেখো ছিঁড়ে যাবে। এই দেখো এতটাই নরম যাদের দাঁত নেই বয়স্কদের তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে এটা। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।